محترم اللهم صل على محمد وعلى آله لا إله إلا الله لا إله আল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলুন বহু দূরে আমরা ও দয়াল আল্লাহ দয়া করো দয়াল নসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল আমিনুল কারীম মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ঐতিহ্যবাহী কুমিল্লা বুড়িচং থানাধীন গোবিন্দপুর আঞ্জুমানে রহমানিয়া মঈনিয়া মেজভান্ডারিয়া ও মঈনিয়া যুব ফোরামের সার্বিক তত্ত্বাবধানে খলিফায়ে দরবারে গৌসুল আজম মেজভান্ডারি খলিফা শাহ মোহাম্মদ আমিনুল ইসলাম আল মেজভান্ডারি রাহিমাহুল্লাহুল বারির 15তম পবিত্র ওরস শরীফ উপলক্ষে আয়োজিত আজকের এই নুরানি ইমানি ইরফানি মাহফিল 2024-এর সম্মানিত মেহমানে আলা বিশ্বের অন্যতম আধ্যাত্মিক প্রাণকেন্দ্র সুন্নিয়ত তরিকতের মহান মারকাজ ঐতিহ্যবাহী মাইজভান্ডার দরবার শরীফের সুযোগ্য জানশীন লক্ষ লক্ষ আশিকানের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা নবী বংশের 31তম নুরানি আওলাদ সারা বিশ্বব্যাপী ইসলাম সুন্নিয়ত তরিকত প্রচারের অন্যতম মহান দিকপাল শত শত খানকা শরীফের প্রতিষ্ঠাতা প্রায় 40টারও বেশি মাদ্রাসার প্রতিষ্ঠাতা আওলাদে রসুল আলহাজ আল্লামা শাহ সুফি ডক্টর সৈয়দ বাবা সাইফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি আল মেজভান্ডারি সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত কাবিলে এহতেরাম সদরে জলসা সভাপতি মহোদয় আমাদের সকলের অভিভাবক খলিফায়ে দরবারে গৌসুল আজম মেজভান্ডারি আঞ্জুমানে রহমানিয়া মঈনিয়া মেজভান্ডারির সুযোগ্য সম্মানিত মহাসচিব শাহ সুফি আলহাজ শাহ মোহাম্মদ আলমগীর খান আল মেজভান্ডারি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের এতক্ষণ পর্যন্ত যারা নুরানি ইমানি তকরির পেশ করেছেন মুজাহিদে আলে তরিকত আলহাজ আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ মকসুদুর রহমান আল মেজভান্ডারি সাহেব খতিব মসজিদে গৌসুল আজম মিরপুর ঢাকা আরো আলোচনা পেশ করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ কেরামত আলী আল মেজভান্ডারি কলাতলী কক্সবাজার মঞ্চে উপস্থিত সম্মানিত সুযোগ্য মেজভান্ডার দরবার শরীফের সম্মানিত খলিফা বৃন্দ
পরম শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, আঞ্জুমানের নেতৃবৃন্দ, মইনিয়া যুব ফোরামের নেতৃবৃন্দ, উপস্থিত এলাকাবাসী, দূর দারাজ থেকে নিকট থেকে সমবেত আশেকানে রসুল, আশেকানে আউলিয়া, আশেকানে গৌসুল আজম মেজবান্ডারি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? কথা কি আপনারা বলবেন না আমরা বলবো? আমরা। তাইলে আপনারা একটু চুপ থাকতে হবে, পরে আপনারা কথা বলবেন। এখন আমরা বলবো, আপনারাও মাঝে মাঝে বলবেন, বেশিরভাগ শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমরা প্যান্ডেলে যারা বসছি, আমাদের এই যুবক ভাইয়েরা, ছোট বাচ্চারা সহ কথা বন্ধ রাখবো। আমাদের সময় কম, আমাদের আওলাদের রসুল চলে আসছেন, মুর্শিদ কেবলা চলে আসছেন, সময় পাওয়া যাবে কম। অল্প সময় আমরা বেশি গুরুত্বপূর্ণ কথা আমরা জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে। সবাই বলেন আমিন। কলম দুইটা। কলম কয়টা? না, মাহফিলে বসলে কথা বলতে হবে, আপনারাও বলতে হবে, আমরাও বলবো। কলম কয়টা? কয়টা? দুইটা। একটা স্বর্ণের, আরেকটা হইলো প্লাস্টিকের। একটা স্বর্ণের, আরেকটা প্লাস্টিকের। স্বর্ণের কলমটা বানাইতে 1 ভরি স্বর্ণ লাগছে। বলেন তো, 1 ভরির স্বর্ণ বর্তমানে মার্কেট কত? জি, 1,30,000 টাকা দিয়ে একটা কলম বানানো হয়েছে। আর প্লাস্টিকের কলমের দাম কত? কি যুবক ভাইরা, ছাত্র ভাইরা, প্লাস্টিকের কলমের দাম কত? 5 টাকা। একটা হইলো স্বর্ণের, আর একটা প্লাস্টিকের। আপনি চেয়ারম্যান বরাবর দরখাস্ত দিবেন, গোবিন্দপুরের রাস্তাঘাট ভেঙে গেছে, ঠিক করতে হবে। স্বর্ণের কলম নিয়ে লিখতেছেন, লেখা আসে না। লেখা ঘুমাই গেছেন, কথা বলে না। লেখা, কলমটা কিসের? স্বর্ণের। দাম কত? 1,30,000। তো এটা দিয়ে লেখা আসে না, এটা রেখে দিছেন। আরেকটা কলম ছিল কিসের? প্লাস্টিকের। দাম ছিল কত? 5 টাকা। ওইটা হাতে নিছেন, আপনি পুরা দরখাস্ত লেখা হয়ে গেছে। এখন বলেন তো, আপনার কাছে স্বর্ণের কলমের দাম বেশি না প্লাস্টিকের কলমের দাম বেশি? না, ওইটার দাম তো 1,30,000। বলছে হুজুর, 1,30,000 হইলে হইব কি? এটার ভিতরে কি নাই? মাল নাই, ভিতরে কালি নাই। কালি না থাকার কারণে আপনার কাছে 1,30,000 টাকার কলম হওয়ার পরেও আপনার কাছে এই কলমের কোনো দাম। আরেকটা কলম মাত্র 5 টাকা, ভিতরে কালি থাকার কারণে আপনি দরখাস্ত লিখতে পেরেছেন। এই কারণে 5 টাকার কলম আপনার কাছে এখন দামি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মানুষটা যত বড়ই হোক, যত বড় মসজিদের খতিব হোক, যত বড় মাদ্রাসার অধ্যক্ষ হোক, যত বড় ইউনিভার্সিটির প্রফেসর হোক, তার মধ্যে যদি নবীর প্রেম, নবীর আদব, ওলিয়া উলিয়ার প্রেম, ওলিয়া উলিয়ার আদব না থাকে, তাইলে আল্লাহর কাছে ওই মানুষটার কোনো দাম নাই। আর একটা মানুষ রিক্সাওয়ালা, একটা মানুষ ঠেলাগাড়িওয়ালা, একটা মানুষ কৃষক, সে কৃষি কাজ করে, তার অন্তরে নবীর প্রেম আছে, তার অন্তরে নবীর সম্মান আছে, তার অন্তরে নবীর ভালোবাসা আছে, তার অন্তরে ওলি আউলিয়ার ভালোবাসা আছে। আল্লাহ বলেন, তুই দুনিয়ায় রিক্সাওয়ালা হইতে পারোস, আমি আল্লাহর কাছে তুই আল্লাহওয়ালা। যুবক ভাইয়েরা, আমি বিশেষ করে যুবক ভাইদেরকে বলতেছি, ফেসবুকের যুগ, ইউটিউবের যুগ আমাদের যুবক ভাইদেরকে বেশি নষ্ট করতেছে। বিভিন্ন রকমের লোভ দেখায়, সওয়াবের লোভ দেখায়। এটা করলে এত সওয়াব, ওইটা করলে এত সওয়াব, এটা সহিহ হাদিস, ওইটা এই হাদিস করে করে যুবক ভাইয়েরা এখন ইউটিউব মুখী হয়ে গেছে। যুবক ভাইয়েরা মনে রাখবেন, কলম স্বর্ণের হইলেও 1,30,000 টাকার দাম হইলেও এই কলমে যদি কালি না থাকে, তাইলে তার কোনো দাম। তো মানুষটা যত বড়ই হোক, তার মধ্যে যদি আদবে রসুল না থাকে, মোহব্বতে রসুল না থাকে, ওলি আউলিয়ার আদব মোহব্বত না থাকে, তাহলে সেই মানুষটারও কোনো দাম আছে নাকি? দুনিয়াতেও নাই, আল্লাহর কাছেও নাই, আল্লাহর নবীর কাছেও নাই, আখিরাতেও আছে নাকি? আমরা প্রয়োজনে প্লাস্টিকের কলম হব, ভিতরে নবীর প্রেম, নবীর আদব থাকতে হবে। যার কাছে নবীর প্রেম, নবীর আদব আছে, সে মানুষটা গরিব হইতে পারে, আমলটা কম হইতে পারে। আল্লাহ বলেন যে তুই
দুনিয়ায় সাধারণ মানুষ, কিন্তু আমি আল্লাহর কাছে তুই আমার প্রিয় অসাধারণ মানুষ। কি দিয়ে? শুধু নবী আর অলি দিয়ে, শুধু নবী আর অলি। মা বাবার সেবা করেন, মা বাবার খেদমত করেন, কিন্তু নবীকে ভালো লাগে না, বলেন মা বাবার খেদমতে আপনাকে জান্নাতে নিবে না, কোশ্চিন কালেও না। মা বাবার খেদমত লাগবে, নবীর প্রতি সঠিক ঈমান তাজিম মুহাব্বত লাগবে, কারণ জান্নাতের মালিক আমার নবী, জান্নাতের মালিক আমার মা বাবা নয়। মা বাবার খেদমত করতে হবে, সেবা করতে হবে, আবার আমার নবী ওলি ঠিক রাখতে হবে, না হয় এই খেদমত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আমাদেরকে সস্তা ইসলাম শিখায়, নামাজ পড়বেন সোজা বেহেশতে চলে যাবেন, একেবারে বিশ্ব রোড, নামাজ পড়বেন বেহেশতে চলে যাবেন। 30 পারা কোরআনের কোথাও নাই যে নামাজ পড়লে বেহেশতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ কয় না? ঘুমাই গেছে, ডরাইতেছে, ডরাইতেছে সকালে, আবার কেটে কোন দিক দিয়ে ধরে। 30 পারা কোরআনের এমন কোন আলেম নাই খুল্লা দেখাইতে পারবে কোরআনে আছে নামাজ পড়লে বেহেশতে যাওয়া যাবে না, নাই। পড়ুন না সুবহান। কোরআনের 30 পানায় নাই যে নামাজির সাথে আল্লাহ আছে। 30 পারা কোরআনে দেখান। আজ থেকে আমরা আগামী বছর আবার মাহফিল হবে, 1 বছর সময় দিয়ে গেলাম, 1 বছরে কোরআন ঘাটবেন, ঘাইটা আমাদেরকে বের করে দেখাবেন কোরআনের অমুক জায়গায় আছে মুসল্লি নামাজির সাথে আল্লাহ আছে। আল্লাহ আছে 4 মানুষের সাথে। কয় মানুষ? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সুবহানাল্লাহ কয়। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন আমি ধৈর্যশীল বান্দাদের সাথে আছি। আল্লাহর কার সাথে আছো? কই ইন্নাল্লাহা মা'আল মুহসিনিন। আমি আল্লাহ মুহসিনিন বান্দাদের সাথে আছি। আর কার সাথে আছো? ইন্নাল্লাহা মা'আস মুত্তাকিন। মুত্তাকিদের সাথে আছি। সুবহান। ইন্নাল্লাহা মা'আল মুমিন। মুমিন, মুত্তাকিন, সাবিরিন, আরেকটা হলো মুহসিনিন। এই 4 বান্দার সাথে আল্লাহ আছে। আল্লাহর কোরআনে আল্লাহ 4টা আয়াতে 4 বার বলছে, পড়ুন সুবহান। কিন্তু একটা আয়াতও নাই ইন্নাল্লাহা মা'আল মুসাল্লিন, আল্লাহ নামাজের সাথে আছে, একটা আয়াতের মধ্যেও নাই। এখন কি আমরা নামাজ ছাড়বো না পড়বো? একতারা খুশি হয়ে গেছে, তাইলে তো নামাজ মনে হয় লাগতো না। নামাজ পড়তে হবে, হুকুম কার? আল্লাহ। দেখেন কারবালার জমিনে যুদ্ধ হয়েছিল 2 দলে, হুসাইন আর এজিদ। তারা কি হিন্দু মুসলিম ছিল না মুসলমান মুসলমান ছিল? এজিদেও নামাজ পড়ে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে। আল্লাহ যদি বলতো যে ইন্নাল্লাহা মা'আল মুসাল্লিন, আমি মুসল্লির সাথে আছি, তাইলে তো কারবালার মাঠে এখন একটা হযবরল হয়ে যাবে। আল্লাহ কি হুসাইনের সাথে আছে না এজিদের সাথে আছে? আল্লাহ চালাক না আমরা চালাক? আমরা তো আমরারে অনেক চালাক মনে করি, অনেক কোরআন বিশেষজ্ঞ মনে করি, আল্লাহর চেয়ে বেশি জ্ঞানী হয়ে যাই। আল্লাহ এই কথা বলতে পারতো। আল্লাহ আপনি মুহসিনিনদের সাথে আছেন বলতে পারলেন, সাবিরিনদের সাথে আছেন বলতে পারলেন, মুমিনদের সাথে আছেন বলতে পারলেন, মুত্তাকিনদের সাথে আছেন বলতে পারলেন। ঈমানের পরে নামাজকে আপনি ফরজ করেছেন 5 ওয়াক্ত নামাজ, আপনি বললেন না কেন ইন্নাল্লাহা মা'আল মুসাল্লিন, আমি 5 ওয়াক্ত মুসল্লির সাথে আছি? বলতে পারতো না? আমি তোমার মতো বেকুব না, আমি জানি কারবালা হবে, ওখানে মুনাফিকও থাকবে, মুমিনও থাকবে। ইয়াজিদ মুনাফিক, ইমাম হুসাইন মুমিন। হুসাইনও নামাজ পড়বে, ইমানদারেও নামাজ পড়বে, মুনাফিকেও নামাজ পড়বে। আমি আল্লাহ যদি বলতাম ইন্নাল্লাহা মা'আল মুসাল্লিন, আল্লাহ নামাজির সাথে আছে, তাইলে আমি মুনাফিকের সাথেও থাকতে হইতো, আবার মুমিনের সাথেও থাকতে হইতো। তখন বন্দায় আমারও বললো এটা কোন খোদা, মুনাফিকের লগে আছে আবার মুমিনের লগেও আছে। পড়ুন না সুবহানাল্লাহ। একটু গবেষণা দিতে হবে, একটু গবেষণা দিতে হবে। আমরা তো এখন এই জগতে নাই, আমরা ইউটিউব দেখে দেখে দাওয়াত দেই। ভাইরাল কোন বক্তা, কান্দাইতে পারে কে, হাসাইতে পারে কে, নাচাইতে পারে কে, এগুলা আমরা মাঠ ময়দান নষ্ট হয়ে গেছে। এখন কোন হাকিকতের ইসলাম তারপরে কোরআন হাদিসের কোন আলোচনা নাই নাই। তো হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী এশার নামাজের ওযু দিয়ে ফজর পড়ছে 40 বছর। তাহলে নামাজের দরকার আসেনি? আছে। নামাজ নামাজের জায়গায়, কিন্তু আমাদেরকে নষ্ট করতে আসে নামাজের লোভ দেখাইয়া, সওয়াবের লোভ দেখাইয়া আমাদের আসল জিনিস নষ্ট করে চলে যায়। আসল জিনিস কি? ওই যে বলছিলাম কলমের ভিতরে কালি,
বলেন তো ঈমান না থাকলে নামাজের বাফে পারবে নি জান্নাতে নিতে? নামাজে জান্নাতে নিতে পারবে না, রোজায় জান্নাতে নিতে পারবে না, হজে জান্নাতে নিতে পারবে না, যাকাতে জান্নাতে নিতে পারবে না, আমলে জান্নাতে নিতে পারবে না, ইবাদতে জান্নাতে নিতে পারবে না, বন্দেগীতে জান্নাতে নিতে পারবে না, যদি আপনার মধ্যে সঠিক ঈমান না থাকে। কথা বলেন ঠিক কি? আবার উল্টা বুঝেন না। নামাজ, রোজা, হজ, যাকাত জান্নাতে নেওয়ার পাওয়ার নাই। পাওয়ারটা সবটা কার কাছে? ঈমানের কাছে। বেঈমান যত নামাজি পড়ুক এই নামাজ দিয়ে জান্নাতে, বেঈমান যত রোজাই রাখুক এই রোজা দিয়ে জান্নাতে, বেঈমান যত লক্ষবার হজ করুক এই হজ দিয়ে জান্নাতে। আর ঈমানদার যদি একবার হজ করে বস এই হজে তার জান্নাতে নিয়ে যাবে। ঠিক এই জন্য আমাদের ঈমান ঠিক রাখতে হবে, ঈমান ঠিক রাখতে হবে। আমলের মধ্যে কোনো সমস্যা নাই। আমল তারা আমাদের থেকে আরো বেশি করে গিয়া দেখেন, করতে করতে কপাল কালাও করে ফেলায় মাঝে মাঝে, বেশি করে আমল, কিন্তু কাজ। আল্লাহ বলে আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, কই তারা অধিক পরিমাণ ইবাদত করবে, অধিক পরিমাণ বন্দেগী করবে, অধিক পরিমাণ তাসবিহ পড়বে, অধিক পরিমাণ নামাজ পড়বে, অধিক পরিমাণ রোজা রাখবে, অধিক পরিমাণ হজ করবে, বিনিময়ে আখিরাতে যাবে জাহান্নামে। আল্লাহ, নামাজ বুঝি পড়ছি জাহান্নামে যাওয়ার জন্য, এত বছর রোজা রাখলাম জাহান্নামের জন্য। বলে রোজা আর নামাজের দোষ সমস্যা না, এটা তো নসিবের দোষ। কিসের দোষ? ওই নসিবের দোষ। তুই নামাজ চিনছ, নামাজ যে আইনা দিছে তারে চিনছ, তুই নামাজ চিনছস, নামাজে যারে সালাম দেস তারে তুই চিনস না। কথা বলেন ঠিক না? বাংলাদেশে দেখবেন একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছাড়া বাকি যত দলের অনুসারী আছে শতকরা 99 জন নামাজ পড়ার পরেও জাহান্নামে। নামাজ পড়ার পরেও ঠিক আসতে কইয়া কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জবাব দিতে হইবে, সকাল হইলেই ধরবে আপনাকে। বুঝছেন যে কেন নামাজ পড়ার পরে শতকরা 99 জন জাহান্নামে যাবে? কিভাবে, কোন দলিলের আলোকে আপনি বললেন, কোন হাদিসের আলোকে, কোন আয়াতের আলোকে? জবাব দিতে হবে না? দিতে হবে, দিতে হবে। নামাজ একটা শ্রেষ্ঠ ইবাদত, এর চেয়ে বড় আর ইবাদত কোন আল্লাহর ওলি নামাজ ছাড়ে নাই। বরং আমার গৌসুল আজম মেজবান্ডারি উনি কালাম করে গেছেন, বলে গেছেন তোমরা তাহাজ্জুদের নামাজও পড়িবা। তাহাজ্জুদের নামাজও হুজুর গৌসুল আজম মেজবান্ডারি, এটা মেজবান্ডার দরবার শরীফ। এখানে নামাজ পড়ানোর শিক্ষা দেয় না, নামাজ কায়েমের শিক্ষা দেয়। নামাজ কায়েম। আমরা তো সব নামাজ পড়ি, এজন্য আমাদের সমাজে এত শান্তি, এত মারামারি, এত কাটাকাটি, এত কিছু লইয়া যাইয়াও বিশাল ময়দানে ইস্তেমার মাঠে গিয়ে এরা কি এখানে নামাজ পড়ে না? এই নামাজের ইগা দুই দলে মারামারি করতে করতে মানুষ মাইরা টালাই লেছে। তো এইটারই নামাজের কাম। এই নামাজ মাঝবান্ডারিয়ে পড়ায় না, এই নামাজ মাঝবান্ডারিয়ে শিখায় না। মাঝবান্ডারি ওই নামাজ শিখায় যেই নামাজ পড়ার পরে তার দ্বারা এই ধরনের কর্মজীবনে হবে। মানুষের, মুসলমানের গায়ে তো হাত দেওয়া দূরের কথা, মাঝবান্ডারি অনুসারী কোন হিন্দুর গায়েও হাত দিবে না। কারণ এটা ওলি আল্লাহর নীতি না, ওলি আউলিয়ার আদর্শ না। তারা তো ওলি আউলিয়া মানে না, ওলি আউলিয়ার কাছে যায় না। এদেশে তাদের জীবনে নামাজও আছে, মারামারিও আছে, নামাজও আছে, কাটাকাটিও আছে, নামাজও আছে, হিংসাও আছে। এই জন্য বলছি তোমার নামাজে বেহেশতে, আমি যদি এক ওয়াক্ত পড়ি বস এই নামাজ আমারে বেহেশতে নিয়ে যাবে। কারণ তোমার মধ্যে নামাজ আছে, কিন্তু যিনি নামাজ তোমার আইনা দিছে ওনার ব্যাপারে তোমার খবর নাই। ওই এই গত আপনার কত তারিখ জানি হবিগঞ্জ একটা মসজিদের মধ্যে জুমার নামাজ পড়াইছিলাম, নামাজের ব্যাপারে কথা বলছিলাম। মানুষগুলা আশ্চর্য হয়ে গেছে। এটা এখন 7.5 লক্ষ ভিউ হয়েছে 3 দিনে, 16,000 কতটা শেয়ার হয়েছে জানি ওই মোবাইল জানি। আমি নিজেও জানি না কি বলছি। আমি এটা তো আমাদের তরিকায় মাইজবান্ডার ইয়ার সাধারণ কথা, আর হেরার জন্য হয়ে গেছে এগুলো তো আমরা জীবনে শুনি নাই। এই জন্য বলেন মাইজবান্ডারি কালামে আছে, বর্জকে নামাজ পড়াইও, বর্জকে নামাজ পড়াইও, পড়াইয়া নজরানা যাকাত দিয়া
বরজখে নামাজ পড়াইয়া নজরানা যাকাত দিয়া কদম কাবায় হজ করাইয়া হাজী বানাইও, আরে কদম কাবায় হজ করিয়া হাজী বানাইও। দয়াল ভান্ডারি মোরে তোরাইয়া লইও, ওরে দয়াল ভান্ডারি মোরে তোরাইয়া লই। চরম দিনে পরম বন্ধু চরণ দেখাই, চরম দিনে পরম বন্ধু চরণ দেখাইও। দয়াল ভান্ডারি মোরে তোরাইয়া লইও, হায়রে দয়াল ভান্ডারি মোরে তোরাইয়া লইও। একবার দুইবার নয়, 82 বার আল্লাহ বলছে আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত। নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ। কথা বলে না নামাজ। আর আপনারা জিগাইলে কই নামাজ পড়ছি নি? পড়ছি, নামাজ পড়ছি, নামাজ পড়ছি, নামাজ পড়ছি। আল্লাহ বলছে কায়েম করো, কায়েম করো। আমি বলি পড়ছি, পড়ছি। পড়া এক জিনিস, কায়েম হইলো। আর পড়া আরবি হইলো ইকরা, ইকরা মানে তুমি পড়ো। আর আকিম মানে কায়েম করো। পড়া এক জিনিস, কায়েম করা আরেক জিনিস। কই কোনোদিন তো মাঠে কেউ বলতেছে না যে আকিমুস সালাত, নামাজ কিভাবে কায়েম হবে। কারণ ইনসাইড আউটসাইড, সাইড হলো দুইটা। কয়টা? না কথা বলতে হবে, কয়টা? ইনসাইড মানে ভিতরে, আউটসাইড মানে বাহির। আপনার একটা বাহির সাইড আছে, একটা ভিতর সাইড আছে। ভিতর সাইড কেউ দেখেন? কোরআনের আয়াতের একটা বাহির সাইড আছে, একটা ভিতর, একটা জাহিরি অর্থ আছে আর একটা বাতেনি অর্থ আছে। আমার নবী বলেছেন লিকুল্লি আয়াতিন লাহা জাহারুন ওয়া বাতানুন। ও বন্ধু, প্রত্যেকটা কোরআনের আয়াতের একটা জাহিরি অর্থ আছে আর একটা বাতিনি অর্থ আছে। এই দুইটা অর্থ জানতে হয়। একটা অর্থ পাওয়া যায় মাদ্রাসায়, স্কুল, কলেজে, মক্তবে, মসজিদে, ইমাম সাহেবের কাছে। কিন্তু বাতিনি অর্থ না মাদ্রাসায় জানে, না স্কুলে জানে, না ইমাম সাহেবে জানে, না হুজুরে জানে। বাতিনি অর্থ জানে বাতেনওয়ালা আল্লাহর ওলি কামেল পীর ও মুর্শিদ। এজন্য গৌসে পাক কোরআনের তাফসীর লিখেছে তাফসীরে জিলানী, তাফসীরে গৌসে পাক। এই তাফসীরের মধ্যে অনেক কিছু লিখছে গৌসে পাক। এই তাফসীরে গান বাজনা কিভাবে জায়েজ, সূরা লোকমানের আয়াতের তাফসীরে লিখেছেন আধ্যাত্মিক গান বাদ্য জায়েজ। সুবহানাল্লাহ। একে বরফির আব্দুল কাদের জিলানী। অনেক আলেম আছে নামও জানেন না। গৌসে পাক যে তাফসীর লিখছে এটাও এত বড় মুফাসসিরে কোরআন হওয়ার পরেও বাতিনি জ্ঞানের জন্য পীর মুর্শিদ হযরতে আবু সাঈদ মখজুমির কাছে মুরিদ হয়েছে। এবার আপনি ঘরে যাইয়া শুইয়া শুইয়া চিন্তা করবেন বরফির আব্দুল কাদের জিলানী লোকটা কে ছিল। উনি যদি এরকম হয়, এরকম হয়, এরকম হয়, ওনার যদি ফিরের দরকার হয়, আমি তো দিনের বেলা ওইটা নাঙ্গল লইয়া দৌড়াদৌড়ি করি, জমিনের মধ্যে কাজ করি, ব্যবসা বাণিজ্য করি। ওনার যদি ফিরের দরকার হয়, আমার দরকার আসেনি। এটা আপনি শুইয়া শুইয়া চিন্তা করবেন। উনি কেন পীরের কাছে গেল? ওনার কি অভাব ছিল? উনি এশারও যদি ফজর পড়তো 40 বছর, আর কি আমলের দরকার? উনি মা বাবার খেদমত করতো। উনি মুফাসসিরে কোরআন, মুহাদ্দিসে আজম, মুফতি আজম, সব জ্ঞানের ভান্ডার। এত বড় আলেম হওয়ার পরেও একজন পীরের কাছে গিয়ে মুরিদ। খাজা গরিবে নওয়াজ কত বড় মানুষ, কত বড় জ্ঞানী। খাজা ওসমান হারুনির কাছে মুরিদ। বাবা শাহজালাল জায়নামাজ বিছায়া নদী পাড়ি দিয়ে দিছে, গৌর গোবিন্দের প্রাসাদ ভেঙে ফেলছে আল্লাহু আকবার ধ্বনি দিয়া। এত বড় মানুষটাও একজন পীরের কাছে মুরিদ। মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, গোটা পৃথিবীর হানাফি মাযহাবের ইমাম, ওনার 2 জন পীর ছিল। সুবহানাল্লাহ। আর আমাদের পাড়ার মসজিদের ইমামে কয় কি এর পীরটির নামাজ পড়বা, রোজা রাখবা, মা আছে, বাপ আছে, বড় পীর। নাউজুবিল্লাহ। কোরআনের কোন আয়াতে, হাদিসের লক্ষ লক্ষ হাদিসের কোন হাদিসে, কোন বাংলা কিতাবে, কোন উর্দু কিতাবে, কোন ফার্সি কিতাবে এই কথা লেখা নাই মা বাপ সন্তানের পীর। এটা একটা ভাষা কথা, এটা একটা ভাষা কথা। মা বাবা মা বাবার জায়গায় সম্মানিত, আর ওলিয়া উলিয়া পীর মুর্শিদ ওনাদের জায়গায় ওনারা সম্মানিত। আমি যাকে মা ডাকি, আমি যাকে বাবা ডাকি, আমার মাও মুরিদ দিতে হবে, আমার বাবাও একজন কামেল পীরের কাছে মুরিদ দিতে হবে। তো এটার থেকে সরার কোনো পথ নাই। এটার থেকে সরে গেলে বুঝবেন আপনি কি আছেন। আউটসাইডে সব ঠিক আছে, কিন্তু ইনসাইডে সবকিছু গরমিয়ে, উপরে ফিটফাট, ভিতরে দুটো
পুরোটা ফিট রাখতে হবে। উপর ঠিক রাখবে শরীয়তে, ভিতর ঠিক রাখবে তরিকতে। এজন্য কোরআনের আয়াত 4 ভাগে ভাগ। বলেন কয় ভাগে? শরীয়ত, তরিকত, হাকিকত। শরীয়তে আছে কি? নামাজ, রোজা, হজ, যাকাত, বিবাহ, শাদী, তালাক, হালাল, হারাম। কোথায় আছে? শরীয়তে। 1 ভাগ। 4 ভাগের কয় ভাগ? 1 ভাগ। এই 1 ভাগ কোরআনের আয়াত হলো 500। এই 1 ভাগের জন্য কয়শো? 500। 1 ভাগ কোনটা? শরীয়ত। 1 ভাগ হইল আয়াত কয়শো? আরো বাকি আছে কয় ভাগ? কোরআনের 3 ভাগ বাকি রয়েছে। পড়ুন না সুবহানাল্লাহ। আরেক ভাগ হইল তরিকত, আরেক ভাগ হইল হাকিকত, আরেক ভাগ হইল মারিফত। তরিকতের আয়াত হইল 1900, হাকিকতের আয়াত হইল 2100, মারিফতের আয়াত হইল 2166। এই 500, 1900, 2100, 2166 এই 4টা মিললা হইল 6666। তো এখন আমরা যারা শুধু শরীয়ত নিয়ে আসি, কোরআনের কয় ভাগের? 1 ভাগে আছি। 4 ভাগের 1 ভাগ, আর 3 ভাগের কোনো খবরই। নামাজ, রোজা, হজ, যাকাত, ডিলা কুলুব। সুবহানাল্লাহ পড়েন না। পরশুদিন দেখি খলিফা সাহেব ওই পেশাব করে ডিলা লওয়া কি সুন্নত, ডিলা লওয়া সুন্নত। আর এটা বেশিরভাগ করে থাকে যাদের একটু বয়স হয়েছে, 40-এর পরে যাদের হয়েছে, কারণ প্রস্রাবের একটু সমস্যা হইতেই পারে, তারা বেশি বেশি গুরুত্ব দেয়। আর হাঁটুর নিচে কাপড় পরা, এটা হইলো ফরজ। কাপড়টা হাঁটুর নিচে থাকতে হবে। তো দেখি পরশুদিন দেখি উনি সুন্নত করতেছে, ডিলা লইতেছে, লঙ্গিটা উঠাইয়া এখানে রানের উপরে ফরজ তরক কইরা উনি সুন্নত করতেছে। ফরজ তরক করা কবিরা গুনাহ, ফরজ তরক করা কবিরা গুনাহ। পুরুষের পর্দা হইলো এই পর্যন্ত, কাপড় সতর ঢাকতে হবে, সতর ঢাকা ফরজ, সতর ঢাকা ফরজ, ডিলা লেওয়া সুন্নত। তো সুন্নত করতে গিয়ে উনি ফরজ ত্যাগ করতেছে। দেখছেন কেমন ইসলাম লই আছে আমরা, কেমন সুন্নতের পাগল শিখাইছে, কেমন সোয়াব। এইভাবে ডিলা লইলে সোয়াবে তো ইবাদতে সোয়াব পাওয়া যায়। আর যিনি আসছে আল্লাহর ওলি, খেদমত করলে আল্লাহ পাওয়া যায়। সোয়াব সব জায়গায় পাইবেন, আল্লাহরে সব জায়গায় পাওয়া। মসজিদে যান, জমাতে গিয়ে নামাজ পড়েন, 27 গুণ বেশি সোয়াব পাইবেন। কিন্তু মসজিদে গেলে আল্লাহ পাওয়া। শোনো মাওলানা, মসজিদ গড়ে আল্লাহ থাকে না, ঠিক কিনা? শোনো মাওলানা, মসজিদ গড়ে আল্লাহ থাকে না। কলবে মুমিন আর সে আল্লাহ, কলবে মুমিন আর সে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা, এই তো আল্লাহর ঠিকানা। মসজিদে গড়ে আল্লাহ থাকে না, ভবের মাওলানা, মসজিদে গড়ে আল্লাহ থাকে না। সুবহানাল্লাহ কইবেন না? তো ঘরের কথা আবার বাইরে বলা যাবে না, আবার না বলতে বলতে বাহিরটা নষ্ট হয়ে গেছে। মাঝে মাঝে বলতে হয়। মসজিদ দিছে আল্লাহর ঘর ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। কার ইবাদত? আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত চলবে মসজিদে, আর আল্লাহকে পাইতে হলে যাইতে হবে আল্লাহর বন্ধুর বাড়িতে। বন্ধুর বাড়ি আল্লাহর বাড়ি, দোনো বাড়ি ঠিক থাকতে হবে। আপনি আল্লাহর বাড়ি মানেন, বন্ধুর বাড়ি মানেন না, ও করেগা বো করেগা নেই ছোড়েগা, কুছ কাম নেই হোগা। বুঝছেন? এই আল্লাহ 30 পারায় আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই এক ধরনের মুসল্লি আছে, নামাজি আছে, আমি আল্লাহ তাদেরকে দিয়ে ওয়াইল নামক দুজক পূরণ করব। সুবহানাল্লাহ। এটা কোথায়? 30 পারায় আল্লাহর কোরআনে বলছে একদল নামাজি দিয়া নামাজ পড়বে, এই নামাজির দিয়া আমি এই জাহান্নামের কি ওয়াইল নামক দুজক পূর্ণ করব। সূরা মাউনের মধ্যে আছে না ওজক? হ্যাঁ, বুঝছেন? উল্টাটা আছে, নামাজ পড়লে বেহেশতে যাওয়া যাবে এই কথা নাই। আল্লাহ 30 পারায় বলছে কিছু নামাজি আছে, এই নামাজিটিরে ধইরা ধইরা আমি ওয়াইল নামক দুজকে দিব। কারণ সে নামাজ পড়ছে ঠিক, কিন্তু নামাজ কি জিনিস সে জানে না। ওযু করছে, হাত ধুইছে, মুখ ধুইছে, কুলি করছে, মাথা মুছছে, পা ধরছে, আরেকজনে খাইছে কইছে আল্লাহু আকবার, রুকুত গেছে, সুবহান রাব্বিয়াল আলা, সিজদাত গেছে, সুবহান রাব্বিল আযীম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, হে মনে করছে এটার নাম হইছে নামাজ। এটা হলো নামাজের আউটসাইড, এটা হলো নামাজের আউটসাইড। নামাজের ভিতরে একটা সাইড আছে, নামাজের ভিতরে সাইড আছে। আচ্ছা, নিয়ত করেন কি? নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, উসাল্লিয়া, যে আমি নিয়ত করলাম আল্লাহর জন্য নামাজ পড়বো, আল্লাহর উদ্দেশ্যে। কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। তো এই নামাজের মধ্যে মা বাপ, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে এগুলোর স্মরণ করা যাবে? স্মরণ করা যাবে না, কারণ তারা গায়রুল্লাহ।
তারা কি গায়রুল্লাহ। গায়রুল্লাহকে নামাজের মধ্যে আনা যাবে না। একটু মোহাব্বতে পড়ি, আল্লাহুম্মা সাল্লি একটু আওয়াজ দিয়ে বলুন মারহাবা। কষ্ট হইতেছে আপনাদের, খারাপ লাগতেছে, যা কিছু হবে আমার লগে আপনারা বই পাইয়েন না। মারক দারক কাটক কারে করবে আমারে, কারণ বলতেছি আমি তো বলতেছিলাম এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা এই নামাজের বিষয়টা যে আল্লাহর জন্য আমি দাঁড়াইলাম, তাহলে আমাদের মাবুদ কে? আল্লাহ, স্রষ্টা আল্লাহর, বাকি সব সৃষ্টি, বাকি সব গায়রুল্লাহ। মসজিদ বলেন, তারপর বাড়ি বলেন, জমিন বলেন, আসমান বলেন, বেহেশত বলেন, দুজক বলেন, পীর বলেন, ওলি বলেন, গাউস বলেন, কুতুব বলেন, নবী বলেন, রসুল বলেন, তারা কি আল্লাহ না গায়রুল্লাহ? তারা কি আল্লাহ না, তারা আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি, তারা গায়রুল্লাহ। গায়রুল্লাহ মানে কি? যিনি আল্লাহ না। তাহলে সবাই গায়রুল্লাহ। গায়রুল্লাহ রে নামাজের মধ্যে স্মরণ করা যাবে। মা গায়রুল্লাহ, বাবা গায়রুল্লাহ, ছেলে গায়রুল্লাহ, সন্তান গায়রুল্লাহ, বিবি গায়রুল্লাহ, দুনিয়ার মানুষ গায়রুল্লাহ, আত্মীয় স্বজন গায়রুল্লাহ। এই জন্য নামাজে যাতে তাদের স্মরণ না হয়, নামাজে স্মরণ থাকবে একমাত্র কার? আল্লাহ। দেখেন নামাজের দ্বারাই মনে মনে দুইটা জিনিস আগে পড়ন লাগে। দুইটা কি? আউযু বিল্লাহি মিনাশ, জোরে না সুফে? সুফে সুফে নামাজের মধ্যে সুফে সুফে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। কিরে ভাই মুসল্লি, নামাজের নিয়ত করলা লিল্লাহি তাআলা, আল্লাহর জন্য, তুমি তো আল্লাহর নাম না লইয়া শয়তানের নাম আগে লইতেছ। আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম। এরপর হইল বিসমিল্লাহ, এরপরে হইল আলহামদুলিল্লাহ। আয়াতুল্লাহ পরে, বিসমিল্লাহ পরে, প্রথম হইল আউযু বিল্লাহ। আউযুবিল্লাহ প্রথমে নাম নিতেছে কার? শয়তান। শয়তান কি গায়রুল্লাহ না আল্লাহ? আল্লাহ। এই কি নামাজের নিয়ত করলেন? কোন নামাজে বেহেশতে লয়ে যাব? আল্লাহর লগে বলতেছেন, নিয়ত করতেছেন আল্লাহর নামে নামাজ পড়তেছি, প্রথমে আইতেছে শয়তানের নাম, প্রথম আসতেছে। এরপরে দেখেন নামাজের মধ্যে আছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আইয়ুহান, নামাজটা কার? আল্লাহ। নামাজের ভিতরে আর কেউ আসতে পারবে না। তো এখন আপনি আনছেন কারে? নবী। নবী। তো নামাজ পড়তেছি আল্লাহর, নিয়ত করছি আল্লাহর, সালামত দিব আল্লাহরে, না কি বলেন? যুক্তি কি বলে, দলিলে কি বলে? নামাজটা আল্লাহর, সালামও হবে আল্লাহর, কিন্তু সালাম দিতেছি নবীরে। তাইলে আল্লাহর সাথে আরেকজন নামাজের মধ্যে আসছে। তো বলছি যে হেরারে নামাজে কেন বেহেশত নিবে না? তো তারা তো নামাজ পড়ে না, এটা পড়ে না আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আসসালামু আলাইকা অর্থ কি বুঝেননি? কা, কুমা, হুম, হুয়া, হুমা, হুম। আরবি ব্যাকরণে এগুলাকে বলা হয় জমির। কা আসে যিনি জিন্দা, যিনি সামনে আছে, ওনার জন্য ব্যবহার হয় কা। আর যিনি সামনে নাই, গায়ের, অনুপস্থিত, দূরে, দেখা যায় না, ওনার জন্য বলা হয় হু। হু আর কা। হু মানে তিনি, যিনি সামনে নাই, আর কা মানে যিনি সামনে আছে। তো নামাজের মধ্যে সালামটা কি কা না হু? নামাজ শিখতে হবে আমাদেরকে। মাইজবান্ডার গেলে নামাজ শিক্ষা দেয় মাইজবান্ডারিয়ে। যেই নামাজটা শিখছে বাস তার দমে দমে মেরাজ হয়। সুবহানাল্লাহ, তার দমে দমে। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হইল মুমিনের। সাবধান, মুসলমানের না, মুমিনের। মুমিনের মুসলমান আসমান জমিন ব্যবধান আছে। মুমিন মুসলমান। আচ্ছা, তাইলে আসসালামু আলাইকা, কা মানে যিনি জিন্দা আছে, যিনি সামনে আছে। তো তুমি নামাজে পড়লা, নামাজে শিক্ষা দিছে তোমারে নবী তোমার সামনে আছে, নবী তোমার জিন্দা আছে। আসসালামু আলাইকা। আর নবী যদি জিন্দা না থাকতো, নবী যদি সামনে না থাকতো, তাইলে নামাজের শিক্ষা হইলে আসসালামু আলাইহি, তাহার উপরে সালাম। কিন্তু নামাজে সালাম দিতেছি আপনার উপরে সালাম। আপনি কে? যিনি সামনে আছে। এই নামাজটা পইরা আইসাই বাইরে আইসা বলবো মিলাদ কিয়াম কি? নবীর দ্বারাই সালাম দিব কেন? সালাম দেওয়া বেদাত। এবং নবী কি জিন্দা নাকি? 1400 বছর আগে মারা গেছে, উনি মাটির সাথে মেট্টি সে মেট গিয়া। তুমি নামাজে করলা কি বাইরে আইসা?
বলো কি? এজন্য তো বলছি তোমার নামাজে তোমারে কোথায় নিব? আল্লাহ বলছে ওয়াল নামক দোজখে। তুমি নামাজ চিনছো কিন্তু নবী চিন না। আমরা নামাজে সালাম দেই, বাইরে আইসা আবার নবীরে সালাম দেই। আমরা নামাজের ভিতরেও নবীরে জিন্দা মানি, বাইরে হয়ে আইসা আমাদের আকীদা হইলো নবী জিন্দা। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসুল আজম মেজবান্ডারি, মাইন বাবা মেজবান্ডারি, সাইফুদ্দিন বাবা মেজবান্ডারি। উচ্চ সুরে বলি মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, গৌসুল আজম আশাহে মেজবান্ডারি, আছে রাগে উম্মতানে আহমদি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। উচ্চ সুরে বলি মারহাবা। কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে? মেজবান্ডারে এমন একটা দরবার। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, ঠিক কিনা? নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। নামাজে যেই নামাজের ক্ষমতা নাই সেই নামাজ কেউ পড়ে না রে, ঠিক কিনা? নামাজ পড়ে আর ওই যে দুই দলে দেখেন লাঠি সোডা লইয়া লাগে একটা আরেকটা মাইরা তুস করে দিচ্ছে। তো আমরা মদিনা শরীফ গেলে দেখি চতুর্দিকে লাখ লাখ মানুষ। ভাই এই গোল করে ভিতরে কি? ভিতরে আমার নবীজি, নবীজির রওজায় পাক। ভালো কথা। মক্কা শরীফ যাইবেন, কাবা শরীফে লাখ লাখ মানুষ চতুর্দিকে ঘুরতেছে, ঠিক কিনা আজি সাহেবরা? আরে কোন দিক কিসের মধ্যে ঘুরে? মাঝখানে কি? মাঝখানে হলো কাবা শরীফ, আল্লাহর ঘর। মেজবান্ডার শরীফ লক্ষ লক্ষ মানুষ ঘুরতেছে ঘুরতেছে। মাঝখানে কি? মাঝখানে হইলো গৌসুল আজম মেজবান্ডারি। ও টঙ্গির মধ্যে দেখা যায় লাখ লাখ মানুষ ঘুরে। আরে ভাই লাখ লাখ মানুষ ঘুরে। মদিনায় তো দেখলাম মদিনা শরীফ মাঝখানে, মক্কায় তো দেখলাম কাবা শরীফ মাঝখানে, মেজবান্ডার দেখলাম গৌসুল আজম মেজবান্ডারি রওজা মাঝখানে। এই টঙ্গির তুরাত নদীর পারে এই যে লক্ষ মানুষ জমায়েত হয়, মাঝখানে কি? যাইয়া দেখবেন মাঝখানে 3 তলা 4 তলা আগাখানা বাথরুম। এখানে খায়, এখানে ঘুমে, এখানে আগার ব্যবস্থা। এখানে কোনো মাজার আছে? কোনো মসজিদ আছে? কোনো মন্দির আছে? তো কিছুই নাই। কি আছে? যাইয়া দেখবেন 3 তলা 4 তলা বাথরুম বানায় রাখছে চতুর্দিকে। তো তারা দেখা যায় এই দাড়িওয়ালা টুপিওয়ালা দৌড়ে গেছে কিশোরগঞ্জ রাতের 3:30টার সময়। কোন দরবার জানি? মুর্শিদপুর দরবার শরীফে রাতের 3:30টার সময় টুপি দাড়ি লইয়া হুজুরে দৌড়াইয়া গেছে, গিয়া গরু ছাগল হান্ডি পাতিল ডেক ডেকসি চুরি করে লইয়াছে। কত চোর দেখলাম জীবনে, কিন্তু এই দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর চোর এই প্রথম দেখলাম। বলে ঠিক কিনা? আচ্ছা, যার কাছে মাল হেফাজত থাকে না, যার কাছে গাছ হেফাজত থাকে না, যাদের কাছে মানুষের সম্পদ হেফাজত থাকে না, যারা আল্লাহর ঘর মসজিদে আগুন লাগায়, যারা আল্লাহর ঘরে কোরআন শরীফে আগুন লাগায়, তারা যদি ইসলামের দায়িত্ব নেয়, ইসলাম কি থাকবে? তাদের হাতে ইসলাম থাকবে? আমরা তো বুঝি না, আমরা তো এরার বিষয় করি। ফিরের বিষয় কি? হেরার বিষয়, হেরারটাই সঠিক, হেরাই করতেছে, হেরাই করতেছে। চুরি করে লইতেছে দিনে রাইতে ঘুরে ফিরে। তরিকাপন্থীরা চুরি করে, মেজবান্ডারি কোন লোকে চুরি করে। তো হে তো দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর, হে তো কোরআন পড়ছে, হাদিস পড়ছে, ধর্ম গবেষণা করছে। তাহলে হের কোরআনে হে কি শিক্ষা দিছে? হের হাদিসে হেরে কি শিক্ষা দিল? হের নামাজে হে কি শিক্ষা দিছে? চুরি করার শিক্ষা দিছে? হ্যাঁ, কারণ তারা নামাজ পড়ে, নামাজ কি জিনিস জানে না, কোরআন পড়ে কোরআন মানে না। 90% জন মানুষ বাংলাদেশে কোরআন পড়ে কোরআন মানে না। বলে হুজুর এত বড় কথা বললেন। হ্যাঁ, আপনি আনেন কোরআন লইয়া দাঁড়ান। কে কোরআন মানে? কোরআনের সূরা ফাতিহার মধ্যে প্রথম সূরার মধ্যে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সহজ সরল রাস্তায় আমাদেরকে চালাও। সহজ সরল রাস্তা। তো রাস্তাটা কোনটা চিনতে হইব না? না চিনলে আমি আর আপনি চলবো কেমনি? আগে তো রাস্তা চিনতে হইব। আল্লাহ রাস্তা কোনটা? কইছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। ও আমার রাস্তা খুঁজতেছো? কই জি, আপনার কাছে যাব আমি।
আপনার রাস্তা দেন। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তোমাদের মাঝে আমার কিছু বান্দা আছে তাদের উপর আমি নিয়ামত দিছি, এই নিয়ামত প্রাপ্ত বান্দাদের পিছে পিছে আসো, তারা আমার কাছে আসতেছে, তুমিও তাদের সাথে আমার কাছে চলে আসবা। আল্লাহ, গোবিন্দপুর তো অনেক রকমের মানুষ, জ্যাকেটওয়ালা, শার্টওয়ালা, টুপিওয়ালা, টুপি সারাওয়ালা, মাফলারওয়ালা, হুজুর, জাম্পারওয়ালা, দুপারওয়ালা, কার উপরে নিয়ামত দিছো? কার উপরে? ওই সূরা নিসায় যাও, আয়াত নম্বর 69 দেখো, আল্লাহ কি বলেছে? ওই মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন, আমি 4 শ্রেণীর মানুষকে নিয়ামত দিছি, এই মানুষগুলোর পথ হলো আমি আল্লাহর পথ, তারা আমি আল্লাহকে পাইছে, তুমিও যদি তাদের পথে মতে চলো, তোমাকেও আমি আল্লাহর কাছে তারা নিয়া, আর যদি তাদের পথে না চলো, তারা আল্লাহর কথা কইয়া লইয়া যাবে টঙ্গির মাঠো, যাইয়া ওখান থেকে সোজা জাহান্নামে, সোজা হাসরের মাঠে আল্লাহরে ধরবে। আল্লাহ, আমরা তো এই করছি, সে করলে কি হইব? তুমি তো কোরআনের প্রথম পাতাই মানো নাই, 5 ওয়াক্ত নামাজে পড়ছো কিন্তু মানছো। আল্লাহ, কি মানলাম না? কই তুমি পড়ো নাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? নামাজে কই পড়ছি তো, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, পাও নাই নামাজে? কই পাইছি তো। কই তুমি গেছো নি? নিয়ামত প্রাপ্ত কারা তারারে বাইর করছে নি? তুমি দি খালি ডেক লইয়া, ডেকসি লইয়া, গাঠি লইয়া তুমি মসজিদের পর মসজিদ, মসজিদের পর মসজিদ, তরে মসজিদের পর মসজিদে যাইতে কইছি, তরে 5 ওয়াক্ত শিক্ষা দিতেছি, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। তুই নিয়ামত প্রাপ্ত মানুষের কাছে যা, তুই ওখানে না যাইয়া খুলনা থেকে বরিশাল আইছ, বরিশাল তোর এলাকা, বরিশাল ধর্ম প্রচার করি না মানুষ নাই, তুই খুলনা থেকে কুমিল্লা আইছ দিন শিখাইতি। কুমিল্লার মানুষ কি মূর্খ? এই দেশে ইমাম নাই, হুজুর নাই, আলেম নাই, উলামা নাই, কত বড় বেজ্জতি! এক জেলার মানুষকে কত বড় বেজ্জতি করে মসজিদে আইছা শুদ্ধ শিখায়। হায় হায়, আমার মসজিদের ইমামরা এত বছর বেতন দিলাম, আজকে খুলনার থেকে আমার শুদ্ধ শিখাইতে হয়, আমার হুজুরে কি করছে? এরকম হুজুর রেখা লাভ আসেনি। আর যেটি ও শুদ্ধ শিখাইতে হয়, দেখবেন 10 জনের মধ্যে 9টাই হইল মূর্খ, 9টাই হইল মূর্খ। ওই আলসো জমিন লাগাই দৈরা দেড়ে লইছে, ফ্রি থাকবা, ফ্রি খাইবা, টাকা লাগতো না, পয়সা লাগতো না, এরকম দৈরা বাইন্দা লইয়ালে। ইসলামের অ জানে না, তরিকতের ত জানে না, কোরআনের ক জানে না, খালি আইছে শুদ্ধ শুদ্ধ শুদ্ধ। আল্লাহ শুদ্ধর কথা বলছে না, শুদ্ধ হইলে বেহেশতে যাইবা না। দেখো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে হযরত বেলাল আযান দিত, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, বেলালের আযান তো শুদ্ধ হয় না, আশ, উনি আশ বলতে পারে না। বেলাল কি বলে? কয় আস। কি হয়েছে? শুদ্ধ হয়েছে না। ঠিক আছে, শুদ্ধওয়ালা একজন আনো। ওই শুদ্ধওয়ালা আজান দিছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওহী আসছে, নবীজি জমিনে আজান হয় নাই, আজান তো হয়েছে। ওই আজানের ধ্বনি তো পৌঁছে নাই, আনছে শুদ্ধওয়ালারে। এই শুদ্ধওয়ালা এদিকে আইও, আমরা আই না শুদ্ধওয়ালা, শুদ্ধ শিখাই তাই আমরা ভোলা বন্ধে মুরব্বীরা শুদ্ধ শিখাই। ওই শুদ্ধওয়ালা এদিকে আইও, আজান দিছো না? কই দিছি তো ইয়া রাসূলুল্লাহ। কই তোমার আজানের ধ্বনি তো আরশে আজিমে পৌঁছে নাই, আল্লাহ তো জিবরাইল পাঠাই দিছে। কই বেলাল দিয়ে আজান দেওয়ার সাথে সাথেই পৌঁছে যেত। সুবহানাল্লাহ। কই এখানে শুদ্ধ আর অশুদ্ধের ব্যাপার না, কই ব্যাপার হলো এই কলজাটা, এখানে ভালোবাসা লাগবে, শ্রদ্ধা লাগবে, ভক্তি লাগবে। ভক্তিতে মুক্তি। শুদ্ধ এ মুক্তি দেয় না, কিসে মুক্তি দিবে? ভক্তিতে মুক্তি। আদব করবেন, আদবে রসুল, বাস মুক্তি। আর বেয়াদবে রসুল মুক্তি। হাজার নামাজি হইলেও মুক্তি, রোজাদার হইলেও মুক্তি। 7 বার হজ করেন, জান্নাত কপালে নাই, কারণ আপনি নবীর সাথে বেয়াদবি করেন। একটা ছোট্ট হাদিসে পাক মনে পড়েছে, বলবো নি? আপনারা শুনতে রাজি আছেন? তাহলে মহাব্বতে পড়েন, আল্লাহ আল্লাহ আল্লাহ, ও আল্লাহ আল্লাহ, গুনাহগারের গুনাহ ধরে নবী দরুদে আপনার লাখো লাখো সালাম জানাই কদমে আপনার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ জবানটা খুলে বলি মারহাবা। খারাপ লাগতেছে? কষ্ট হইতেছে মনে হয়? সবাই ঠিক আছে তো? প্রমাণ দিতে পারবেন? তাহলে একটা হাত তোলেন।
নারে তাকবীর। দেখছেন রুগীলা মানুষের মতো, এতগুলা মানুষ, সুস্থ মানুষের আওয়াজ বুঝি এরকম হয়। এটা ভান্ডারির মাহফিল, ঠিক কিনা? ভান্ডারিতে এমনি গরম, ডোল ফিটা দিলে 10 বাড়ি খবর হয় ওই বাজাইতেছে। লুকানের কোনো পথ আছে নাই। ভক্তি দিলে 10 জনে দেখে ওই দিতেছে, লুকানোর কোনো পথ নাই। ভান্ডারি লুকাই না কোনো কাজ। ভান্ডারে ভান্ডারির খেলা দেখবি যদি, আরে ভান্ডারে ভান্ডারির খেলা আজব শানে খেলে আমার বাবা, আজব শানে খেলে আমার মঈন, আজব শানে খেলে আমার বাবা মাওলানা, হায়রে আজব শানে খেলে সাইফুদ্দিন মাওলানা। ভান্ডারে ভান্ডারি হায়রে ভান্ডারে ভান্ডারির খেলা বাবা এক নজর হেরে যারে, দিলের পর্দা যায় তার সিরে, ঠিক কিনা? এক নজর হেরে যারে, ও তার দিলের পর্দা যায় তার ছিরে। আরে এলমে লদন জারি করে চোখের ইশারা, দেখো এলমে লদন জারি করে চোখের ইশারা। ভান্ডারে ভান্ডারির খেলা দেখবি তোরা, ভান্ডারে ভান্ডারির খেলা আজব শানে খেলে আমার বাবা মাওলানা, আজব শানে খেলে আমার মঈন মাওলানা, আজব শানে খেলে আমার সাইফুদ্দিন মাওলানা, হায়রে আজব শানে খেলি ভান্ডারে ভান্ডারির খেলা দেখবি তোরা, ভান্ডারে ভান্ডারির খেলা। যে একবার দেখছে চোখ ফিরানোর আর তার বাস, কি এক বন্ধনে আটকাইয়ে ফেলেছে, কি বন্ধনে আটকে গেছে সে নিজেও। আমার দাদা হুজুর কেবলা ছিল গান বাজনার বিরুদ্ধের একজন আলেম, ইন্ডিয়া থেকে পড়ে আসছিল। নকশবন্দিয়া তরিকার ফির, নকশবন্দিয়ার মধ্যে কাঠির লগে কাঠি বাড়ি দেওয়া হারাম, ঢোল তো বাড়ি দিব দূরের কথা। তো আসছে বাংলাদেশে কুমিল্লা মাদ্রাসার মুহাদ্দিস, পরে রোমের মধ্যে তাকে স্বপ্নে আসছে একজন সুন্দর সুপুরুষ আসছে, আয়েশা সাহেরা বলছে তুমি আমার দরবারে আসো, আমার তরিকার কাজও তোমার করতে হবে। তো ওইটা দিনের বেলা চিন্তা করতেছে, আমি এক দরবারের ফির, খেলাফত প্রাপ্ত নকশবন্দিয়া মুজাদ্দিদ তরিকার, উনি আবার কে, ওনার দরবার কোথায়, কেনই বা যাবো? আমি তো একজন কামেল মানুষ, একজন পীরের কাছে মুরিদ হইছি নকশবন্দি, আবার উনি আমাকে খেলাফত দিছে, তরিকার কাজও করতেছি, আমারও অনেক মুরিদ আছে। এত গুরুত্ব দেয় নাই। স্বপ্ন তো অনেক রকমের হইতে পারে। আচ্ছা, দ্বিতীয় দিন আবার আসছে, একই কথা, এও বিশ্বাস করে না। তৃতীয় দিন আবার আসছে ওই সুন্দর লোকটা, সাথে 2 জন পুলিশ, আর লগে হইলো যে হ্যান্ডকাপ লাগায় যে লোহার খাড়া, এই 2 জন আসছে। আইসার লোহার খাড়াটা হাতে লাগাইছে, হাতে লাগাইয়া বলছে 2 দিন তোমারে বলছি তুমি যাও নাই, আজকে তৃতীয় দিন। পুলিশ হ্যান্ডকাপ লাগাইছে, লাগাই নিয়ে যাইতেছে, বস ওনার সাথে পড়ুন না সুবহানাল্লাহ। উনি ঘুম থেকে উঠছে, উঠা বলে যে এই সুন্দর লোক, এই ধরনের আকৃতির লোক আমি তো কোনো সময় দেখি নাই, উনি বা থাকে বা কোথায়, পাবো বা কোথায়। বস ওনার একজন বন্ধু আছে চট্টগ্রাম ফৌজদারহাট দরবার শরীফে, 2 বন্ধু একসাথে ইন্ডিয়া থেকে পড়ছে, পীরের কাছে মুরিদ হইছে, খেলাফত নিয়ে বাংলাদেশে আসছে, বন্ধুর কাছে গেছে, গিয়া বলে বন্ধু আমরা 2 জন তো পীর, নকশবন্দিয়ার পীর, মুজাদ্দিদিয়ার পীর, আমরা আমাদের বক্তব্য আছে, এই রকমের একটা লোক আইসা আমারে বলতেছে আমার দরবারে আসতে হবে, আমার তরিকার কাজ করতে হবে। দুস্থ এত চিনতেছি না, বাড়িও কোথায়, ঠিকানা কোথায়। এখন চিটাগাঙ্গের বন্ধু বলতেছে, কয় যে তুমি একটা কাজ করো, যে আকৃতির কথা বলতেছো আমার জানা মতে ফটিকছড়ি আগে যাও, ওই দরবারে গিয়ে দেখো ওখানে মিলে কিনা, না হইলে তোমার অন্য দরবারের ঠিকানা দিব। তো দাদা হুজুর বাস নাজিরহাট দিয়ে ভান্ডার শরীফ গেছে, গিয়ে দেখে বাবা ভান্ডারী হুজরার মধ্যে শুয়ে আছে, গায়ে চাদর টাকা। বাবা ভান্ডারী কাকে বলে আমরা জানি? আমরা তো অধিকাংশই জানি না। বাবা ভান্ডারী এই বিছনাত আছে, সবাই তাকায় রয়েছে, হঠাৎ দেখে চাদর আছে, বাবা ভান্ডারী নাই, উনি নাই। আবার কতক্ষণ পরে দেখে যে হ্যাঁ চাদরের নিচে উনি আছে। বাবা কনে তাকে আসমানেতে, কনে তাকে জমিনেতে, ঠিক কিনা?
ওই যে গেল কই চাদর আছে, উনি কই, আবার পট করে দেখা যায় চাদরের নিচে আসছে। এজন্য লেখছে, শানে লেখছে, বাবা কোনে তাকে আসমানেতে, কোনে তাকে জমিনেতে। হারাইছে। মক্কা শরীফ হজ করতে গেছে, গিয়া হজ টজ করে আসছে, টাকা পয়সা শেষ, এখন কাগজপত্র যা ছিল সাথে ওগুলো হারিয়ে গেছে। এখন বসে কাঁদতেছে, আমি টাকাও নাই, কাগজপত্র নাই, যাবো কেমনে। হেরম শরীফে ঘুরতেছে, হঠাৎ দেখে হুজুর গৌসুল আজম মেজবান্ডারি কাবা শরীফের পাশে দাঁড়ায় হয়েছে, নামাজের নিয়ত করছে, পড়তেছে। উনি বলতেছে, চট্টগ্রামের মানুষটা, উনি বলতেছে, আরে হুজুর তো এবার হজ করতে আসে নাই, আমি তো হুজুরের কাছে হুজরাত থেকে বিদায় নিয়ে আইছি, হুজুর এখানে কিভাবে আসলো? বাস নামাজ শেষ হয়েছে, কি ব্যাপার বাবা, আমি তো এইভাবে কাগজ হারিয়ে ফেলছি, টাকা পয়সা হারিয়ে ফেলছি, খাওয়া দাওয়া নেই, টাকা পয়সা নেই, যাবো কিভাবে দেশে? ওই শামা শিন মিম আইন শামন অর্থ হইল মোমবাতি, ওই একটা মোমবাতি নিয়ে আয়, ধরাই দিছে মোমবাতি, ডাইনে বামে চাইবি না, অজিভা একটা দিছে, এটা পড়বি আর সামনের দিকে যাইবি। বাস পড়তেছে, মোমবাতি জ্বালাইয়া দিছে, সামনের দিকে যাইতেছে, হঠাৎ একটা বাতাস আইয়া আগুনটা নিভাইয়া দিছে। আমরা তো দুর্বল মানুষ, ইমান তো কমজোর, হ্যাঁ ভয় পেয়ে গেছে। ডাইনে তাকায়, কেউ মনে হয় আসতেছে, বামে তাকায়, কেমন লাগতেছে, অন্ধকার। ডাইনে তাকাইছে, বামে তাকাইছে, দেখে এখন তো মক্কা শরীফ না, এটা দিকে চিটাগাং মাঝির ঘাট। সুবহানাল্লাহ পড়েন। এখন মক্কা শরীফ ছিলাম, হুজুরে মাত্র মোমবাতি দিছে, কয়েক কদম আসলাম, আসতে প্লেন লাগবো, জাহাজ লাগবো, কত কিছু লাগবে, কত সময় লাগবো, মাত্র সেকেন্ডটা এসে পড়ছি। পড়ুন না সুবহানাল্লাহ। আওলাদে রাসূল আসতেছেন, নারায়ে তাকবীর, আমরা সবাই দাঁড়িয়ে দেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম মজবান্ডারি, জিন্দাবাদ জিন্দাবাদ, মঈন বাবা মজবান্ডারি, জিন্দাবাদ জিন্দাবাদ, সাইফুদ্দিন বাবা মজবান্ডারি, জিন্দাবাদ জিন্দাবাদ, সাইফুদ্দিন বাবার আগমন, শুভেচ্ছা স্বাগতম, সাইফুদ্দিন বাবার আগমন, শুভেচ্ছা স্বাগতম, এই এলাকার পক্ষ থেকে, এই এলাকার পক্ষ থেকে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী মদিনা হইতে সব কিছু পারেন্দেহি, হে মোদের লাশ কবরে রাখিলে লগো আপন কোলে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা, ইমামত কাবান্ন গৌসুল আজম, ইমামত কাবান্ন জলওয়ায়ে শানে কুদরত বেলা সালাম, মুস্তাফা জানে রহমত বেলা সালাম, शमे बज में ख्वाजा है ख्वाजेगान ख्वाजा गोली बेन बाज, ख्वाजा है ख्वाजेगान ख्वाजा गोली बेन बाज,
اسمين الدين ملة بلا سلام مصطفى جاني رحمت بلا سلام شمع بجمع هداية بلا وصل أحسن حجرات قبلة غوث مجبنا هر وصل أحسن حجرات شاه غلام الرحمن تاجداري حقیقت بلا کو سلام مصطفی جانے رحمت بلا کو سلام شمع بج میں ہدایت بلا کو سلام مرشدی حضرت بابا مینا دین سیدی مرشدی حضرت بابا سیف الدین شاہن شاہ ولایت بلا کو سلام مصطفی جان رحمت بلا کو سلام شمع بج میں ہدایت بلا کو سلام جن کی ہر ہر ادا ایسے پھر قریبت بلا کو سلام مصطفی جان رحمت بلا کو سلام شمع بج میں ہدایت بلا کو یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ সবাই বসে পড়ুন, আদব মোহব্বতের সাথে বসে পড়ুন, খালি জায়গাগুলো পূরণ করে নিন। আমাদের আজকের এই ওরস মাহফিলের মেহমান আলাম আওলাদ রসুল লক্ষ লক্ষ আশেকানের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা আলহাজ আল্লামা ডক্টর সৈয়দ বাবা সাইফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি আল মেজবান্ডারি সাহেব কেবলা মদ্দাদিল্লাহুল আলী মেহরবানি করে মঞ্চে তশরিফ এনেছেন। সবাই উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। আমি আমার বক্তব্য শেষ করে ফেলছি, আমার বক্তব্য ইতি টেনে ফেলছি, তারপরেই এখানে কিছু আনুষ্ঠানিকতা আছে সেগুলো করবে। জি বলেন বলেন না, বলে দেন নাম বলে দেন। ইসলাম সকলে বলি মারহাবা। আজকের মেহমানে আলা আওলাদ রসুল বংশের 31তম আওলাদকে আজকের এই খলিফায়ে দরবারে গৌসুল আজম মেজবান্ডারি ওনার সুযোগ্য সাহেবজাদা বড় সাহেবজাদা মোহাম্মদ শরীফুল ইসলামের পক্ষ থেকে যে ফুলোত্তরা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, সকলে বলি মারহাবা। আর আজকের মাহফিলের সম্মানিত সভাপতি খলিফায়ে দরবারে গৌসুল আজম মেজবান্ডারি জনাব হযরতুল হাজ শাহ সুফি মোহাম্মদ আলমগীর খান আল মেজবান্ডারিকে ফুলোত্তরা দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন খলিফা ইসরাফিল এবং আজকের পরিবারের ছোট শাহজাদা আতিকুল ইসলাম। সকল বলি মারহাবা। মাশাআল্লাহ মারহাবা। শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমি এই সময় যেহেতু কম, আমাদের মহিলা প্রকাশনী থেকে
আওলাদ রাসূলের কিছু তোহফা আছে, তোহফাগুলোর কথা বলে দেবে তাদেরকে সংক্ষেপে। It's 11 a.m. To hear your notifications, follow the notification on your phone to turn on notification access. কোরআন সুন্নাহর আলোকে আমরা জানি শরীয়ত এটা একটা জ্ঞান, যেটার কথা মুফতি বাকিবুল্লাহ আজহারি হুজুর বলেছেন যে মাত্র 500 আয়াত, এর মধ্যে আরো 3টা রয়েছে না, এই 3টার বিষয়ে কিতাব লিখেছেন আলহামদুলিল্লাহ বলি। এই 3টার মধ্যে একটার নাম হচ্ছে তরিকত হাকিকত মারিফত। এই তরিকত হাকিকত মারিফতের সমন্বয় যেটা, সেটার নাম হচ্ছে তাসাউফ আলহামদুলিল্লাহ বলি। এই তাসাউফের আত্মকথা লিখেছেন আজকে মেহমানে আলা আল্লামা ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানি ও হুসাইনি আল মজবান্নারি মাদ্দাজিল্লাহ আলী বাবাজান কিবলা। ওনার এই কিতাবটা সংগ্রহ করবেন। তরিকত সম্পর্কে জানতে হবে, তাসাউফ সম্পর্কে জানতে হবে। আরেকটি কিতাব রয়েছে নূরে রহমান, আপনারা এটা সংগ্রহ করবেন। আর আগামী 2025 সালের নতুন ক্যালেন্ডার রয়েছে, ক্যালেন্ডারটি মেজবান্ডার রহমানিয়া মইনিয়া দর্শন নিজামী আলিম মাদ্রাসা জোখানা ও এতিমখানা ছাত্রদের জন্য বরাদ্দ করা। আপনারা প্রত্যেকেই ক্যালেন্ডারটি ঘরে রাখবেন, দোকানে ব্যবসা প্রতিষ্ঠানে রাখবেন। ইনশাআল্লাহ আমাদের মধ্যে বরকত আসবে, কারণ আওলাদ রাসূলের পক্ষ থেকে যে কোনো তোহফা আমাদের জন্য বরকতময় হয়ে যায়, ঠিক না বেঠিক? তা আমরা সংগ্রহ করবো। আল্লাহ আমাদেরকে বুঝার, জানার এবং তবারক হাসিল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। তো আমি আজকে আল্লামা মুফতি বাকিবুল্লাহ আজহারি হুজুরের বাকি যেটুক তকরির রয়েছে ওনাকে সম্পন্ন করার জন্য অনুরোধ করছি। সকলে মহব্বত করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সবাই জবান খুলে বলি মারহাবা। আল্লাহ তাআলা আওলাদের রাসূলের সান্নিধ্যে আমরা যে বসেছি, আমাদের এই বসাটা কবুল করুক, সবাই বলি আমিন। আর দীর্ঘ কোনো কথা আমরা বলবো না, শুধু সমাপ্তিটা শেষ করেই আওলাদের রাসূলের নসিহত আমরা শুনবো। আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, সেভাবে আমরা চলবো। আমাদের দুনিয়া আখিরাতের তরক্কির জন্য দোয়া করবে। সেজন্য আমরা বলতেছিলাম যে নিয়ামত প্রাপ্ত বন্দাদের রাস্তা কোরআনের প্রথম পাতায় কে বলেছে? আল্লাহ। তো এখন আমরা নিয়ামত প্রাপ্ত বন্দাদের কাছে যাইতে হবে, না গেলে আল্লাহর পথে চলা হবে। এই যে বলছিলাম যে মুর্শিদপুরে গরু চুরি করছে, তারপরে আরেক জায়গায় ইস্তেমার মাঠে মারামারি করছে, কেন এসব অবস্থা? তারা নিয়ামত প্রাপ্ত বন্দাদের কাছে নামাজ পড়ে, কিন্তু নামাজ থেকে বাইরে নামাজটারে আর মানে না।
এই জন্য তারা কি উশৃঙ্খল, তারা জঙ্গি গোষ্ঠীর মতো মারামারি কাটাকাটি হানাহানি করে। যারা নিয়ামত প্রাপ্ত ওলি আল্লাহর সাথে থাকে, কামেল মুর্শিদের সহবতে থাকে, তরিকত সাধনায় থাকে, তাসাউফ সাধনায় থাকে, কামেল মুর্শিদের সহবতে থাকে, সহবতটা হলো শান্তির শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ বলেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহর শান্তি হইল মুহসিনিন, ওলি আউলিয়া কামেল পীর ও মুর্শিদের কদমে। এজন্য তারা সেই কদমে যায় না, পীর মুর্শিদ ধরে না। এজন্য তারা আজকে এরকম অমানবিক কাজ করে। কারণ আমি বলছিলাম প্রথমে ইনসাইড আউটসাইড, ভিতর সাইড বাহির সাইড, বাহিরে ফিটফাট, ভিতরে সদরঘাট। বাহিরে কন্ট্রোল করে পবিত্র করে বানিয়ে, ভিতর পরিচালনা করে শয়তানে। কে চালায়? ইন্না শাইতানা আদবুন লিল ইনসানে লাকুন আদবুন মুবিন। আরেকটা আছে লিল ইনসান, মানুষের জন্য শয়তান হলো কি চির শত্রু। শয়তান ভিতরটা চালায়। শয়তান কোনটা চালায়? আমাদের ভিতর চালায়। এজন্য শয়তান বলতেছে যা মুর্শিদপুরে যায় গরু চুরি করে নিয়ে আয়, বস চুরি করে নিয়ে আসছে। কিন্তু তরিকতপন্থীর ভিতরটা শয়তানে চালাইতে পারে না, কারণ হাতে হাত দিয়ে বয়াত হয়েছে, তাকে মুর্শিদে চালায়, আল্লাহর ওলিয়ে চালায়। এজন্য যারা তরিকাপন্থী মুর্শিদ ধরছে তারা গরু চুরি করতে, তারা উচ্ছৃঙ্খল না, তারা প্রেমিক। হৃদয়টার মধ্যে মুর্শিদ ভালোবাসা দিয়ে ভরপুর করে দেয়, আদব তাজিম সম্মান মহব্বত দিয়ে আমাদের হৃদয়টা ভরপুর করে দেয়। এই জন্য আমরা উচ্ছৃঙ্খল না। তরিকতপন্থী তাসাউফপন্থীরা সুন্নি আকীদায় বিশ্বাসী, তরিকতপন্থীরা তাদের মতো এরকম জঙ্গি না। তারা মাথায় টুপি দিয়ে আল্লাহর বাইতুল মুকাররমের ভিতরে জুতা দিয়ে মারামারি করে। কথা বলেন ঠিক কি? কারণ বোঝাই যায়, চিনাই যায়, তারা মুখে আল্লাহ বলে অন্তরে আল্লাহরে বিশ্বাস করে না। যদি অন্তরে আল্লাহরে বিশ্বাস করতো, দাড়ি রেখা টুপি পয়রা আল্লাহর ঘর মসজিদে জুতা মারামারি করতে পারে না। কারণ এটা আপনার বাড়ি না, আমার বাড়ি না, এটা আল্লাহর বাড়ি। কার বাড়ি? আল্লাহর বাড়ি। আল্লাহর বাড়ির ভিতরে নাপাক অবস্থায় যাওয়া, মারামারি কাটাকাটি, ঘুমানো, থাকানো, খাওয়ানো যায় না। কারণ বাড়ি কার? আল্লাহ। এখন দেখি কিছু কিছু জায়গা মসজিদেও থাকে, হান্ডি বাটি ডেকছিলিয়া খায়, মনে হয় যেন শ্বশুর বাড়িটা। ফ্যান চাইরা ঘুমাইতেছে, লাইট জ্বালায় রাখছে, বিল কে দিব খবর নাই। এটা শ্বশুর বাড়ি আর চাচার বাড়ি না, এটা আল্লাহর বাড়ি। পারমিশন লাগবে কার? আল্লাহ, আল্লাহ রসুলের। সুবহানাল্লাহ। এজন্য মসজিদে থাকতে হইলে তিনটা শর্ত আছে। ওই রমজান মাসে এতেকাফ 10 দিন এতেকাফে থাকতে হবে, এটা কি সুন্নত। আরেকটা হইলো ওয়াজিব। আপনি নিয়ত করছেন আমার যদি এই সমস্যাটা সমাধান হয়, আমি আল্লাহর ঘর মসজিদে 2 দিন কি করব? এতেকাফ করব। এটা হইলো ওয়াজিব। রমজান মাসেরটা সুন্নতে মুআক্কাদা, আর এটা ওয়াজিব। আরেকটা হইলো নফল। যে কোনো সময় আপনি মসজিদে থাকবেন 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। তবে এখানে শর্ত হইলো এটা ফরজ না, ওয়াজিব না, নফল। কিন্তু এখানে রোজা রাখতে হবে। এখন যারা মসজিদে থাকে তারা রোজা রাখেনি, আমরা এতেকাফের নিয়তে আছি, খাইয়া দাইয়া মসজিদ ভরাই ফেলে। কিন্তু এতেকাফের নিয়তে মসজিদে থাকতে হবে। এছাড়া মসজিদে থাকার কোন হুকুম। আপনি থাকেন 2 ঘন্টা, 3 ঘন্টা, এটা কি হবে না? রোজা ছাড়া হবে না। তো এই জন্য এই মসজিদকে আমরা এই অসম্মান করি, আল্লাহর ঘর মসজিদে আমরা মারামারি করি। তাহলে কোন শ্রেণীর মানুষ তারা? মিলাদ পড়ে না, কিয়াম করে না, মিলাদুন নবী মানে না, পীর আউলিয়া মানে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা ফেসবুক খুলে দেখবেন, আমার কথাগুলার বাস্তবে গিয়ে দেখবেন এই লোকগুলা কে। এই লোকগুলা ওলি আল্লাহ মানে না, প্রয়োজনে মাজার ভাঙে। কথা বলেন ঠিক কিনা? আবার ওইদিকে মূর্তির পাহারা দেয়। কথা বলেন ঠিক কিনা? এগুলা দাড়িওয়ালা টুপিওয়ালার গুলার ভিতরে মূর্তির প্রেম আছে, আল্লাহর ওলির প্রেম। মূর্তির সম্মান আছে, ওলি আল্লাহর মাজারের সম্মান। সুতরাং তারা মুমিন না, তারা হইল মুনাফিক। তারা হইল মুনাফিক। এজন্য নামাজে বেহেশতে নিয়ে যাবো এত সহজ নাই। এরকম বিশ্বরোড না, নামাজ পড়বেন আর বেহেশতে চলে যাবে। 30 পারা কোরআনের কোথাও নাই। বলছি না যে নামাজ পড়লে বেহেশতে যাওয়া যাবে। আসেন দেখেন কোরআন খুলে কোন আয়াতে আছে, কোন আয়াত আছে দেখেন। ওলি আল্লাহর পাশে থাকবেন, বেহেশত চলে যাবেন। কয়টা আয়াতের দরকার? আমরা বলছি যে এখানে 90 জন কোরআন পড়ে, কোরআন মানে না। কোরআন কোথায় কোরআন মানে? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। হে ঈমানদারগণ, নামাজ রোজা হজ যাকাত যারা করো, সাদিকিনের সাথে থাকো। যারা নামাজ পড়ে সাদিকিনের সাথে আছে। আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ মানো, আল্লাহর রাসূল মানো, উলিল
আমর মানো। এখন উলিল আমর কে, সাদিকিন কে? ওই সূরা বনি ইসরাইলের মধ্যে বলছে 71 নম্বর আয়াতে আপনার ইয়াউমা নাবু কুল্লা উনাসিম বেইমামিহিম, হাসরের দিন ইমামের সাথে ডাকবে। কোথায় ইমাম? কোথায় ইমাম? সাদিকিন খুঁজছি কেউ? সাদিকিন কেউ? সাদিকিন, উলিল আমর, ইমাম, এগুলা সব হলো কামেল পীর ও মুর্শিদ। যতক্ষণ ওখানে যাবে না ততক্ষণ কোরআনে হেদায়েত হবে না। কোরআনের তাফসীর চলতেছে, নামাজ চলতেছে, কই মানুষ কোন হেদায়েত হইতেছে? নাই, হেদায়েত শূন্য। কারণ ভিতরটা শয়তান পরিচালনা করে। এই শয়তানকে বন্দী করতে হবে। 4টা শয়তান আছে ভিতরে। কয়টা? 4টা শয়তান। একটার নাম শয়তান, একটার নাম মরদুদ, একটার নাম ইবলিস, আরেকটার নাম কোরআনের শেষ পাতায় আছে খন্নাস। একটা হইলো খন্নাস, আরেকটা ইবলিস, আরেকটা শয়তান, আরেকটা হইলো মরদুদ। 4টাই কাজ করে ভিতরে। মক্কা শরীয়তের শয়তান হইলো কয়টা? 3টা। শরীয়তের শয়তান কয়টা? এই যে তাসাউফের বইটা আছে না, আল্লামা ডক্টর বাবা সাইফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি মেজবান্ডারি তাসাউফের আত্মকথা যে লেখছে, এটা পড়বেন, দেখবেন ভিতর কন্ট্রোল হয়ে যাবে। এখানে শরীয়তের নামাজ কি, তরিকতের নামাজ কি, শরীয়তে কেমনে রোজা রাখে, তরিকতে কেমনে রোজা রাখে, ফয়েজ কি, তারপরে আপনার মোরাকাবা কি, মুশাহাদা কি, তারপরে এই আপনার হজ, শরীয়তের হজ কি, তরিকতের হজ কি, মানব দেহটার মধ্যে কি আছে, কোথায় কি আছে না আছে, সবকিছু এই কিতাবটার মধ্যে আছে। পড়ুন সুবহানাল্লাহ। এটা যে একবার পড়ছে বসছে মানুষ হয়ে গেছে। পড়ুন না মারহাবা। আমরা তো মানুষ হওয়ার আগে নামাজি হয়ে যাই। এই জন্য নামাজ পড়ি আর ওই গরু চুরি করি, মসজিদ করে যাই। নামাজি হবেন পরে, আগে হবেন মানুষ। আগে হবেন মানুষ। মানুষ যারা বানানোর কারিগর হইলো ওলিয়া উলিয়া কামেল পীর ও মুর্শিদ। যারা অমানুষ তারা আল্লাহর ঘর বেইজ্জতি করতে পারে, জুতা মারামারি করতে পারে। যারা অমানুষ তারা একজন মানুষ আরেকজন মানুষকে খুন করতে দ্বিধাবোধ করে না। যারা অমানুষ নামাজ পড়ার পরেও মিথ্যা বলার সারাসারি করে, তারা মাজার ভাঙ্গার সাহস করে। যারাও মানুষ, মানুষ হইলে এটার মধ্যে হাত দিতে পারে না, তার বুক কাঁপবে, হৃদয় কাঁপবে। আরে সাধারণ একটা কবর ভাঙ্গাই তো কবিরা গুনাহ, কবর ভাঙ্গা যাবে না। এটা কি কারণ? ভাঙার কারণ কি? আশেপাশে গাঁজা খায় তো গাঁজাওয়ালারে না মারবি, মাজারে কি সমস্যা? কিছুদিন আগে দেখছি কই যে 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আপনাদের সমস্যা হইতেছে? আমার কথা শেষ। আওলাদের রাসূলকে বসায় রেখে কথা বলা যাবে না, আমরা নসিহত শুনবো। কই যে 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আইছে হুজুরের কাছে, হুজুর আমার কি তালাক হয়ে গেছে? কই যে হ্যাঁ। আপনি তালাক হয়ে গেছেন, আপনাকে এখন হিল্লা বিয়ে দিতে হবে। ওই হিল্লা বিয়ার পরে আপনি আবার পরে যাইতে হইলে ওই স্বামীর ঘরে যাইতে পারবেন। তো এখন হিল্লা বইয়া কোথায় করবো? হুজুরে কয়ে ডাইনে বামে তাকে কেউ তো নাই, আমার কাছে বসে। হুজুরের 2 ঘন্টার লেগে হিল্লা বিয়ে করছে, বুঝছেন নি? বড় হুজুর, মসজিদের বড় খতিব সাহেব। বলছি না যে ভিতর কন্ট্রোল করে শয়তানে। মাদ্রাসার মুহতামিম। ওই যে বলছিলাম হুজুর যত বড়ই হোক, ভিতরে মাল না থাকলে বেহেশত নসিব হবে না। হুজুরে ডাইনে বামে তাকে কয় আমি সারা তো আর কেউ নাই, আমার কাছে বয়ে যাও। তো বেটিও সরল মানুষ, বস হুজুরের কাছে বয়ে গেছে। হুজুর তো ভালো মানুষ, হুজুর কি আর খারাপ কিছু করবো? ও মা, হুজুর তো বিয়া শাদী কইরা আল্লাহর ঘর কি, নিজের ঘর কি, বারিন্দা কি, সিঁড়ি কি, চাইদা বস ভাই আল্লাহর ঘরের ভিতরে শুরু করে দিস। নাউজুবিল্লাহ কয়। আচ্ছা, এটা যদি একটা মূর্খ মানুষে কইতো মন্ডারে বুঝ দিতে পারতাম, একটা বাংলা শিক্ষিত মানুষে করতো বুঝ দিতে পারতাম। জি, হুজুর দাড়িওয়ালা, টুপিওয়ালা, মুহতামিম, মসজিদের ইমাম, খতিব, শয়তানে তারে বুঝাইতেছে তোর তো ফির নাই, তোর তো মুর্শিদ নাই, তোর মুর্শিদ আমি শয়তান, আমি যেমনি কই এমনি চল। কই তুমি কেমনে কয়ে ধর, কই তুমি ছাড়া আর কেউ নাই। বাস শয়তানে ঘুরাইতেছে ভিতর। ঠিক আছে না? ভিতর কন্ট্রোল করতে হইবে, কন্ট্রোল করতে হইবে। দেখবেন গরু একটা ছায়া রাখেন, দেখবেন এই জমিনে খায়, ওই জমিনে খায়, ওই জমিনে খায়। আর যেটা খোঁড়া দিয়ে রাখেন, বাইরে ধরতে পারবো? পায়ার খোঁড়া। একজন কামেলের কাছে খোঁড়া মাইরা থাকবে, শয়তানে আপনারা লাগতে পারবে না। আর যদি খোঁড়া না থাকে, শয়তানে ওই হুজুরের মতো খালি হিল্লা বিয়া করাইবো জীবনটা। কথা কোন ঠিক না? এই যুবক ভাইরা বড় সাবধান। কিয়ামতের আগের মুহূর্তে আমরা এসে পড়ছি। অনেক লক্ষণ দেখা যাবে। হুজুর চোর বাইরেছে, ওই ইমাম সাহেব 2 ঘন্টা লেগে বিয়ে করে আল্লাহর ঘর মসজিদে শুরু করে দিছে। নাউজুবিল্লাহ। তো তারা এরকম কাজ করে কেন? তারা তরিকা পন্থী না, তারা মিলাদ করে না, তারা কিয়াম করে না, তারা মিলাদ করে না, তারা আমাদের করে না, জিয়ারত করে না, আমাদের দেহে যতক্ষণ প্রাণ
আমরা ঈমান দিব। রাজি আছি সবাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসুল আজম মেজবান্ডারি, মঈন বাবা মেজবান্ডারি, সাইফুদ্দিন বাবা মেজবান্ডারি। বলি মারহাবা। আমার কথা শেষ। ওই যে বলছিলাম ছোট্ট একটা হাদিসে পাক, নবী বলছেন লাউ সাল্লা ওয়া সামা বাইনার রুকনে ওয়াল মাকাম। ওই কাবা শরীফ গিয়ে হেরাম শরীফে যদি নামাজও পড়ে রোজাও রাখে, ওয়া হুয়া মুবগিদুন লি আহলে বাইতিন নবী, কিন্তু সে নবীর আওলাদের দুশমন। ওই যে ফাদাখালান নার, ফাদাখালান নার, ফাদাখালান নার। নামাজ রোজা মক্কা শরীফ গিয়া পড়ার পরেও তার অন্তরে নবীর আওলাদের বিদ্বেষ আছে। কয়েছে ফাদাখালান নার, সে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। সুবহানাল্লাহ। ওনাদেরকে বলা হয় আওলাদে রাসূল। নামাজে রোজায় হজে যাকাতে কোনো কাজ হবে না যদি আওলাদে রাসূলের দুশমনী অন্তরে থাকে। সব আমাদের ঠিকঠাক রাখতে হবে। আল্লাহ আমাদেরকে আবিদামানায় তরিকায়ে মেজবানের উপর কায়েম থাকার তৌফিক দান করুক। আমিন। আওলাদে রাসূলের নসিহত শুনে আমরা আমাদের সামনের জীবন সামনের দিকে এগিয়ে নিব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আঞ্জুমান যুবফোরাম এবং আমাদের আজকের ওরস শরীফ যার ওনার পরিবারের সকলের প্রতি কৃতজ্ঞতা ও শুকরিয়া জানাই বিদায় নিচ্ছি। আসসালাম।